এক অতীব সুন্দরী মহিলা প্লেনে উঠে তার সিট খুঁজতে ব্যস্ত হয়ে পড়লেন। সিট পাওয়ার পর তিনি দেখলেন পাশের যাত্রীর দুটো হাতই নেই। তার ভুরু কুঁচকে গেল। তিনি আসনে বসতে ইতস্তত করতে লাগলেন। এয়ার হোস্টেস সাহায্যের জন্য এগিয়ে এলে ওই সুন্দরী মহিলা বললেন, দেখুন, এমন সহযাত্রীর পাশে বসে আমি যেতে চাই না। আমার সিটটা যদি পাল্টে দেন তাহলে খুব ভালো হয়। অত্যন্ত ভদ্রভাবে বিমান সেবিকা তার সিট অপছন্দের কারণ জানতে চাইলে শ্রীময়ী বললেন, দেখুন, এমন লোকদের আমি দেখতে পারি না। এতটা উড়ানে এমন সহযাত্রীর সাথে আমার অস্বস্তিত বোধ হবে। আপনি আমার সিটটা পাল্টে দিন, ব্যাস, আর কোনো কথা শুনতে চাই না। এমন সুন্দরী মহিলা আপাত ভদ্র বলেই মনে হয়। তার এমন অযৌক্তিক আবদারে এয়ার হোস্টেস থতমত খেয়ে গেলেও বিনীতভাবেই জবাব দিল, ম্যাডাম, এই উড়ানে কোনো সিটই খালি নেই। তবুও আমরা চেক করে জানাচ্ছি। আপনি ততক্ষণ আপনার সিটে বসুন। আপনি তাড়াতাড়ি দেখুন, আমি এখানে দাঁড়িয়েই থাকি। কয়েক মুহূর্ত পরেই ফিরে এসে বিমান সেবিকা নম্রভাবে জানালো, ম্যাডাম, আমরা দুঃখিত, এই উড়ানে ইকোনমিক ক্লাসের সব সিটই ভর্তি। তবুও আমরা পলিসি হলো প্লেনে ওঠা যাত্রীদের সর্বোচ্চ পরিষেবা দিয়ে তাদের সন্তুষ্ট করা। আপনি আর একটু ধৈর্য ধরুন, আমরা ম্যানেজমেন্ট টিমের সাথে কথা বলে কোনো একটা ব্যবস্থা করতে পারি কিনা দেখছি। একটু পরেই বিমান সেবিকা ফিরে এসে একটু উচ্চ স্বরেই বলতে লাগলো, ম্যাডাম, একটাই ফার্স্ট ক্লাস সিট খালি আছে, আর আমাদের কোম্পানি একটা ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানির ইতিহাসে এই প্রথম কোনো ইকোনমি ক্লাসের যাত্রীকে সেখানে বসানো হচ্ছে, কোনো অতিরিক্ত শুল্ক ছাড়াই। মহিলা গদগদভাবে তার হাত ব্যাগ নিয়ে পাবার যেই হাতটা বাড়ালো, তার সাথেই বিমান ছবি নেই পা হাতবিহীন যাত্রীর দিকে নম্রভাবে নমস্কার জানিয়ে বলল, স্যার, আমাদের ম্যানেজমেন্ট আপনাকে ম্যানারলেস মহিলা যাত্রীর অভাবিত আচরণের হাত থেকে রেহাই দিতে ফার্স্ট ক্লাসে যেতে অনুরোধ করছে। চারিদিকে হাততালির ঝড় উঠল। লজ্জায় লাল হয়ে সুন্দরী যাত্রী তার সিটে মুখ লুকালো। হাত কাটা যাত্রী উঠে দাঁড়িয়ে বললেন, আমি একজন এক্স আর্মি অফিসার। কাশ্মীরে এক টেরিস্ট অপারেশন বাস যাত্রীদের বাঁচাতে দুটো হাত উড়ে যায়। বোমায় আমি যখন দুজনের কথোপকথন শুনছিলাম, নিজেকে ধিক্কার দিচ্ছিলাম। এদের বাঁচানোর জন্য আমি জীবন বাজি রেখেছিলাম। এখন তোমাদের কাজ দেখে মনে হচ্ছে আমি সত্যি দেশের জন্য কিছুই করতে পারিনি। পেরে গর্বিত তিনি পা বাড়ালেন। লজ্জায় মিশে শ্রীমতী সুন্দরী সিটে মুখ লুকোলেন। একটা পাথর কুকুরকে মারলে কুকুর ভয়ে পালিয়ে যায়। ওই পাথর একটা বিড়ালকে মারলে বিড়ালও ভয়ে পালিয়ে যায়। কিন্তু একই পাথর কোনো মৌমাছির চাকে মেরে দেখো, তারা ভয়ে পালিয়ে যায় না, উল্টে যে পাথর মারে তাকে পালাতে বাধ্য করে। এটাই হচ্ছে সংগঠন। তাই বারবার বলি, সবাই সংগঠনে থাকো। কেউ এতটা ধনী নয় যে সে তার গতকালকে কিনতে পারবে, যে সে তার আগামীকালকে বদলাতে পারবে না। 1000 যোগ্য ব্যক্তির মৃত্যুতে যে ক্ষতি হয়, তার চেয়েও বেশি ক্ষতি হয় যখন কোনো অযোগ্য ব্যক্তি ক্ষমতায় আসে। বাবার টাকায় অহংকার করে মজা নেই। মজা তো তখনই আসবে যখন টাকাটা তোমার হবে আর অহংকার তোমার বাবার হবে। কাক কালো, কেউ তাকে ভালোবাসে না, এমনকি খাঁচায় আবদ্ধ করে পুষতেও চায় না। ঠিক তেমনইভাবে মানুষ মুখে যতই বলুক আসল সৌন্দর্য মনে, কিন্তু সবাই ঠিকই ছুটে সাদা চামড়ার পেছনে। হিংসা করে অন্যের ক্ষতি সহজেই করতে পারবে, কিন্তু কোনো দিনও নিজের উন্নতি করতে পারবে না। জীবনের চলার পথ হচ্ছে দুটি, হয় তুমি মেনে নাও তোমার আশেপাশে যা হচ্ছে তা, অথবা রুখে দাঁড়াও সেটাকে পরিবর্তন করার। 100 বছর বাঁচার জন্য 100 বছর বয়স হওয়ার প্রয়োজন নেই। শুধু নিজেই একদিন এমন কাজ করে যাও যাতে লোক তোমায় 100 বছর পর্যন্ত মনে রাখে। একজন সুন্দর আকর্ষণীয় রমণীর পাশে 2 ঘন্টা বসে থাকুন, দেখবেন সময় উড়ে চলে গেছে।
এবার গ্রীষ্মের গরমের মাঝে রাস্তায় 2 মিনিট হাঁটুন, দেখবেন আপনি অনন্তকাল ধরে হাঁটছেন। আমি একটি পাখি পুষেছিলাম, সেটি উড়ে গেল। একটি কাঠবেড়ালি পুষেছিলাম, সেটিও চলে গেল। শেষে বুদ্ধি করে একটা বৃক্ষ রোপণ করলাম, পাখি এবং কাঠবেড়ালি দুটোই ফিরে এলো। বিয়ে করার আগে মেয়ের মায়ের সম্পর্কে ধারণা নেওয়া খুবই জরুরি, কারণ করলা গাছে কখনো সুমিষ্টি ফল আসে না। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা আপনার হাত ধরে অন্যের সাথে পরিচিত হয়ে আপনাকে ভুলে যায়। দিব্যি দিয়ে মিথ্যা কথা বললে কেউ মরে না, যেটা মরে যায় সেটা হলো বিশ্বাস। সেই লোকের মতো হন যাকে দেখলে লোকজন বলে দুনিয়াতে এখনো ভালো মানুষ আছে। এমন অনেক হয়েছে যে অন্যের উপকার বা ভালো হবে ভেবে তাদের দোষটা নিজের ওপর নিয়েছি। সময় বুঝে তারাই বাস দিয়েছে। যে জিনিসটা পূরণ হবার নয়, সে জিনিসটাই আমাদের মন বেশি চায়। মনকে তো বোঝানো যায় না, যতই চেষ্টা করুক মানুষ। মনটা নির্লজ্জ, তাই পাবে না জেনেও বায়না ধরে। যারা অন্যকে ঠকাতে ভয় পায় তারা নিজেরাই বারবার ঠকে যায়। মানুষ মরে গেলে পচে যায়, কিন্তু তাদের কথা জীবিতই থেকে যায়। ঘুমিয়ে গেলে ব্যথা কমে যায়, সেটা শরীরের হোক বা মনের। কারোর রাগ দেখে তাকে বিচার না করে তার কষ্টের কথা আগে জানো। বেশিরভাগ পুরুষ নারীর সৌন্দর্য দেখে তার প্রেমে পড়ছে, আর বেশিরভাগ নারী পুরুষের সফলতা দেখে সংসার বেঁধেছে। বর্তমান বাজারে সব কিছুর দাম বেড়ে গেছে, কিন্তু দুটো জিনিসের দাম আজও বাড়েনি, বিশ্বাস ও ভালোবাসা। কারণ এই দুটোর দাম আগেও কেউ দিত না, আর আজও কেউ দেয় না। নিজের একান্ত ব্যক্তিগত কথাগুলো কাউকেই বলা ঠিক নয়, কারণ ঝগড়ার সময় আপনার খুব কাছের মানুষই সেই সব কথা তুলে আপনাকে ক্ষতবিক্ষত করে দেবে। বেঈমানরা কখনো ভালো থাকতে পারে না, এটা কেবল আমাদের একটা মিথ্যে ধারণা। জীবনে যদি বারবার পড়ে যাও, তাহলে পথটাকে বদলাও, স্বপ্নটাকে নয়। কারণ গাছও তার পাতা বদলায়, জায়গা নয়। আগে অশিক্ষিত সমাজে প্রেমিকা নিয়ে হাঁটলেও মানুষ ভাবত ভাই বোন। এখনকার সমাজে মা বোন নিয়ে হাঁটলেও মানুষ ভাবে প্রেমিক প্রেমিকা। নিজের শূন্য থালা নিয়েও যে সন্তুষ্ট হয়, সেও হয় সুখী। অন্যের পূর্ণ থালা দেখে যে আফসোস করে, সে হয় দুঃখী। যেটা আমার সেটা শুধুই আমার, যদি একটুও অন্য কারোর হয় তাহলে সেটা আর আমার দরকার নেই। কেউ তোমাকে সত্যিকারের ভালোবাসে কিনা তা জানতে হলে তাকে 3টা প্রশ্ন করো। সে তোমাকে কেন ভালোবাসে? যদি তোমার কাছে কিছু না থাকে, সব কিছুই হারিয়ে যায়, তারপরেও কি সে তোমায় ভালোবাসবে? সে তোমার পাশে থাকবে? সে তোমার জন্য কতদিন অপেক্ষা করতে পারবে? রাগী মেয়েটার রাগটা সামলাতে পারলে পাহাড় সমান ভালোবাসা পাওয়া যায়। পর স্ত্রী আর পরপুরুষ কখনো আপন হয় না, এগুলো হলো মরীচিকা। এসবের পেছনে ছুটলে নিজের জীবন আর নিজের পরিবার ধ্বংসস্তূপে পরিণত হয়। একদিন স্বামী আর স্ত্রী বেড়াতে গেল চিড়িয়াখানায়। তারা দেখলো একটি বানর তার সঙ্গিনীর সাথে খেলছে, খুনসুটি করছে। স্ত্রী দৃশ্যটা দেখে মুগ্ধ হয়ে স্বামীকে বলল, কি চমৎকার ভালোবাসার দৃশ্য, তাই না? এরপর তারা গেল সিংহের খাঁচার কাছে। দেখলো সিংহ খাঁচার একপাশে চুপচাপ বসে আছে, আর সিংহীটা অদূরে অন্যদিকে ফিরে বসে আছে। স্ত্রী দেখে বলল, আহারে, ভালোবাসার কি নির্মম পরিণতি। স্বামী এতক্ষণ চুপচাপ স্ত্রীর পাশে হাঁটছিল। এবার নীরবতা ভঙ্গ করে স্বামী স্ত্রীকে বলল, এই ধরো, এই ছোট্ট পাথরটিকে সিংহীর দিকে ছুঁড়ে মারো, আর দেখো কি ঘটে।
মহিলাটি যখন ছোট পাথরটি সিংহীর দিকে ছুঁড়ে মারল, সিংহীটি তখন ক্ষিপ্ত হয়ে গেল, সঙ্গিনীকে বাঁচানোর জন্য গর্জে উঠল। এবার স্বামী স্ত্রীকে বলল, মেয়ে বানরটার দিকে ছুঁড়ে মারো, দেখো কি ঘটে। পুরুষ বানরটা আচরণ লক্ষ্য করো। স্ত্রী ছোট্ট পাথরটি বানরের দিকে ছুঁড়ে মারল। দেখা গেল ছুঁড়ে মারার আগেই পুরুষ বানরটা নিজের আত্মরক্ষার্থে ছুটে পালিয়ে গেল সঙ্গিনীর দিকে। একবার ফিরেও তাকালো না। স্বামী বলল, মানুষ তোমার সামনে যা প্রকাশ করে তা দেখে প্রভাবিত হয়ে যেও না। অনেক মানুষ আছে যারা তাদের বানোয়াট লোক দেখানো আবেগ অনুভূতি প্রকাশ করে অন্যকে প্রতারিত করে। আবার অনেক মানুষ আছে যারা তাদের ভেতরে গভীর অনুরাগ ভালোবাসা লুকিয়ে রাখে। আর বর্তমানে এই সিংহদের যে বানরদের সংখ্যাই বেশি, আর মানুষ এই বানরদেরকেই বেশি পছন্দ করে। যদি তোমার শত্রুর সাথে তোমার বন্ধুত্ব গড়ে ওঠা বসা করতে দেখো, তাহলে জেনে রেখো এরা দুজনই তোমার শত্রু, একজন প্রকাশ্য আর অন্যজন গোপনে। আপনার অর্ধেক সৌন্দর্য আপনার কথা বলার পদ্ধতি থেকে আসে, আর বাকি অর্ধেক থাকে আপনার চরিত্রে। শরীরের সৌন্দর্যের ভাগ খুবই কম, তাই কথা ও চরিত্র সুন্দর করুন। আপনি পৃথিবীর সেরা সুন্দরদের একজন হবে। কার সাথে তোমাকে বেশি মানায়, কার পাশে দাঁড়ালে তোমার হাইট ম্যাচ হয়, সেটা ইম্পর্টেন্ট না, কিন্তু কার সাথে থাকলে তুমি ফ্রি মাইন্ডে থাকতে পারো, হাসি খুশি থাকো। যার সামনে থাকলে ম্যাচুরিটি মেনটেন করতে হয় না, দুষ্টুমি পাগলামি করলে অপমানিত হতে হয় না, সেটাই গুরুত্বপূর্ণ। আর জীবনে এটা বড্ড বেশি প্রয়োজন। যারা কম বুঝতে পারে তারাই পৃথিবীতে সবচেয়ে বেশি সুখী মানুষ। 3টি জিনিস ভেবে চিনতে জবাব দাও। পরামর্শ আর ঋণ আর জবাব। 3টি জিনিস সবার প্রিয়: সম্পত্তি, সন্তান আর নারী। 3টি জিনিস সব সময় কষ্ট দেয়: ধোঁকা, দারিদ্রতা এবং স্মৃতি। 3টি জিনিস কখনোই করো না: অহংকার, অপমান আর আশা। 3টি জিনিস কখনো চুরি করা যায় না: চরিত্র, জ্ঞান আর বিদ্যা। 3টি জিনিস কখনো ছোট ভেবো না: কর্ম, কর্তব্য এবং ঋণ। 3টি জিনিসকে সবসময় মহত্ব দিয়ে পরিবার, পরিজন, বন্ধু। বেশ, কারোর পছন্দ হওয়াটা খুব সহজ, কিন্তু সারা জীবন তার পছন্দের হয়ে থাকাটা খুব কঠিন। একটি মেয়ের হাসি অবশ্যই একটি ছেলের হাসির চেয়েও সুন্দর, কিন্তু একটি ছেলের কান্না একটি মেয়ের কান্নার চেয়েও অনেক বেশি বেদনাদায়ক, কারণ একটা ছেলে সহজে কাঁদে না। যদি মনের অনুভূতি ঠিক থাকে, তাহলে সম্পর্কটাও সারা জীবন ঠিক থাকে। খুব কম লোকই আছে যারা নিজের চোখে দেখে এবং নিজের হৃদয় দিয়ে অনুভব করে। যে নারী তার স্বামীর রাগের সময় চুপ থাকে এবং ঝগড়ায় লিপ্ত হয় না, সেই নারী দুর্বল নয়, বরং জ্ঞানী এবং বুদ্ধিমতী। সে একজন শ্রেষ্ঠ নারী। নারী টাকা পয়সায় গলে না, নারী গলে সম্মানে, যত্নে আর ভালোবাসায়। বুদ্ধিমান মানুষ 2 জায়গায় চুপ থাকে: রাগের সময়, ভুল করার পর, আর বিচারের সময়। একটি কাজ করলে আপনি কখনোই ক্ষমা পাবেন না, সেটি হলো কারো কাছ থেকে টাকা ধার নিলে কিন্তু ফেরত দিলেন না। ওই লোক মাপ না করলে জীবনেও ক্ষমা পাবেন না। প্রত্যেকটা মধুর সম্পর্ক নষ্ট হয় তৃতীয় ব্যক্তির আগমনে। দুজনের কানাকানি কথার মধ্যে অন্য কেউ এসে হানাহানি করলে, হৃদয় নিয়ে আসলেই টানাটানি লেগে যায়।
যাকে এত গুরুত্ব দিয়ে নিজের লাইফে আনার চেষ্টা করছেন, সে আবার কখনো খোঁটা দেবে না তো? আমি তো তোকে নিজ থেকে চাইনি, তোকে ভালোবাসতে বলেছে কে আমায়? তাই মনে রাখবেন, জীবনে কাউকেই অতিরিক্ত গুরুত্ব দেওয়া উচিত নয়, কারণ আত্মসম্মান অনেক বেশি দামি। সাইকোলজি বলে সমবয়সীকে বিয়ে করা পারফেক্ট, আন্ডারস্ট্যান্ডিং ও ম্যাচুরেট থাকে সবচেয়ে বেশি। মেডিকেল সায়েন্স বলে জৈবিক চাহিদা পরিপূর্ণভাবে পেতে সমবয়সীকে বিয়ে করা উত্তম। দুজন দুজনের চাহিদার বিষয়ে গভীরভাবে সতর্ক থাকে। হঠাৎ আমার ফোনে একটি মেসেজ আসলো। ওপেন করে দেখি 70 টাকার গ্রামীণ ফোন রিচার্জ। বুঝতে আর বাকি রইল না, এ টাকা কোথা থেকে কিভাবে আসলো। আমার ছাতা হারানোর একটা অভ্যাস আছে, তাই জীবনে কয়টি ছাতা হারিয়েছি তার হিসেব নেই। এইবার ছাতা কেনার পর ভিতরের পিঠে লিখে রেখেছিলাম, এই ছাতাটিকে যে পাবে নিম্ন নম্বরে 70 টাকা রিচার্জ করুন, ছাতার দাবি স্বচ্ছই ছেড়ে দেব। কিছুদিন আগেই আমার ছাতাটি হারিয়ে গেছে। নিশ্চয়ই যেই ভদ্রলোক ছাতাটি পেয়েছেন তিনি এই টাকাটা পাঠিয়েছেন। আমার ফোনে ভুল করে কেউ কোনোদিন 10 টাকাও পাঠায়নি, তাই আমি ওভার শিওর। তার কিছুদিন পর আবার 70 টাকা আসলো। নিশ্চিত সেই ভদ্রলোক ছাতাটি হারিয়ে ফেলেছেন। প্রার্থনা করলাম, ছাতা তুই হারাতে থাক, সারা জীবনের ছাতা হারানোর টাকা একেবারে তুলে নেব। একটু চালাক না হলে বেঁচে থাকা কঠিন। 16 বছর বয়সে যাকে আপনি ভালোবাসতেন, 20 বছর বয়সে আপনি তাকে পাত্তাও দেবেন না। 2 বছর বয়সে যার টেনশনে চোখের নিচে ডার্ক সার্কেল ফেলেছেন, 25 বছরে এসে তার থেকে নিজেকে দূরে সরিয়ে নেবেন। স্নাতক প্রথম বর্ষে যে পরীক্ষায় ফেল করে অঝরে কেঁদেছিলেন, ফাইনাল ইয়ারে পাশ করার পর সেটা একেবারেই ভুলে যাবেন। ঠিক তেমনি আজ আপনি যেসব সমস্যার সম্মুখীন হয়েছেন তা দেখে মনে হতে পারে এখানেই বুঝি সব শেষ। নিশ্চিন্তে থাকুন যে সব কুয়াশা চলে যাবে এবং পরিস্থিতি শেষ হবে। বিশ্বাস করুন, রবের ইচ্ছায় সব ঠিক তো তাই চলে যায় এবং সময় সব কিছুই ঠিক করে দেয়। ভূতনাথ প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে বাস্তবতাকে সাথে নিয়ে জীবন যুদ্ধে লড়াই করতে হয়। সবাই চায় আমার ভালোবাসার মানুষটা যেন কেয়ারিং হয়। নিজে কি কখনো তার প্রতি কেয়ারিং হতে পেরেছি? এটা কেউ ভাবে না। যদি পথ খুঁজে না পাও তবে পথটা তৈরি করতে শেখো। কাউকে ভালোবাসাটা কোনো ভুল নয়, ভুল মানুষটাকে ভালোবাসলে জীবনের সব কিছুই ভুল মনে হয়। যখন শখ থাকে তখন সাধ্য থাকে না, আর যখন সাধ্য থাকে তখন শখ থাকে না। কবরস্থানের দিকে তাকালে মনে হয় পৃথিবীর সবার জন্য বৃথা। চিন্তা মানুষের গা থেকে চামড়া টেনে টেনে খুলতে যতটা না কষ্ট হবে, তার চেয়েও কয়েক শত কোটি বেশি কষ্ট হবে মৃত্যুর যন্ত্রণা। জীবনকে বেশি বিশ্লেষণ করতে যেও না, এটা জীবনকে আরও বেশি জটিল করে তুলবে। মানুষকে আপন ভেবে কী লাভ? কাউকে হাসালে ভাবে জোকার, কাঁদালে ভাবে নিষ্ঠুর, ঘনিষ্ঠ হলে ভাবে খারাপ মতলব, হারিয়ে গেলে ভাবে বেঈমান। মানুষটা একটা সময়ের পরে আর কারোর প্রেমে পড়ে না, কারণ ততদিনে ঠকতে ঠকতে তার প্রতিটা আবেগ মরে যায়। বন্ধুত্ব কখনো বিশেষ মানুষের সাথে হয় না, যাদের সাথে হয় তারাই বিশেষ হয়ে যায়। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন।
পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও শেষে আপনারা ভালো থাকবেন এবং ভিডিওগুলি দেখতে থাকবেন। আশা করছি আপনাদের বেশ ভালো লাগবে। ধন্যবাদ।